ওমর মরুভূমি দিয়া হেঁটে যাচ্ছে, একটা বৃদ্ধ মানুষ ওমরকে দেখা ডাক দিছে, তাল এদিকে আসেন, আপনার কাছে আমার একটা নালিশ আছে। বলে কি নালিশ? আপনি কি জানেন ওমর কোথায় থাকে? বলে ওমর তো থাকে তার হেডকোয়ার্টার মসজিদে নববীতে। কেন তুমি ওমরকে খুঁজতেছো? ওই মহিলা জানে না তিনি হলেন ওমর। বলে ওমরের সাথে আমার একটা কথা আছে, তার একটা বিচার আছে আমার কাছে। কিন্তু মুসলমান আল্লাহর বান্দারা, আজকে আমরা নামাজ পড়তে রাজি না, কোরআন পড়তে রাজি না, আমাদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না, কোরআনের মেহনতে পাওয়া যায় না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, হিজরত করেছেন, হিজরত, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, ভাই ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। আর আজকে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা সব করতে রাজি কিন্তু কোরআন ধরতে রাজি না। আজকে যদি আমাদের দেশে, আমাদের সমাজে কোরআনের আইন থাকতো, ঠিক কিনা বলে? কিসের আইন? আমাদের দেশে যদি কোরআনের আইন থাকতো, সংসদ থেকে যদি কোরআনের আইন পাস হতো, তাহলে বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। চুরি চামারি দুর্নীতি থাকতো না, দুর্বল সবলের উপর অত্যাচার করতে পারতো না, ঠিক কিনা বলুন? একটা বেচারা গরিব রিকশাওয়ালাকে 5 টাকার জন্য গালে থাপ্পড় দিতে পারতো না, একটা জুতা চোরকে ধইরা পিটায় তার মেরে দণ্ড ভেঙে দিতে পারতো না, ঠিক কিনা বলেন? কিন্তু জুতা চোরের চেয়েও আরো বড় বড় চোরেরা এসি রুমের মধ্যে বৈশা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা কামায় নিতেছে, চুরি করতেছে, ঠিক কিনা বলেন? তাদের বলার কেউ নাই। বেচারা 100 টাকার জুতা চুরি করছে, রূপসা স্যান্ডেল, তারে পিটায় হাড্ডি গুড্ডি ভাঙা ফেলাইছে। কিন্তু যে এসি রুমের মধ্যে বসে কলমের খোঁজা দিয়া রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, তাকে বলার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন থাকতো, তাহলে কখনো দুর্বলের উপর অত্যাচার হতো না, কোনো মানুষ না খায়া থাকতো না, কোনো মানুষ ক্ষুধায় কষ্ট পাইতো না, কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যেত না, কোনো গরিব মানুষ এই ঢাকার শহরের সদরঘাটে লঞ্চ টার্মিনালে না খায়া ঘুমাতো না, সেই গাবতলীর বাস টার্মিনালে না খায়া ঘুমাইতো না, ঠিক কিনা বলুন? যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, তাহলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হতো। বিশ্বাস করেন না? এখন দেখবেন আমাদের দেশের অনেক অফিসারদেরকে যদি বলা হয় আপনারা জনগণের এটা করেন সেটা করেন, ধমক দেখে আমরা কি তাদের বাড়িতে যাই নিরাপত্তা দিব নাকি? আমরা কি তাদের বাড়িতে যাই খাবার দিয়ামু নাকি? অথচ মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, নাম কি? ওমরে কোরআনের আইন প্রতিষ্ঠা হলে কি সুবিধা হয় দেখেন। এই যে বর্তমানে পৃথিবীর একটা মাত্র রাষ্ট্র যাদেরকে নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি, নাম কি? আমেরিকা, হ্যাঁ? আফগানিস্তান, আমরা আফগানের মোল্লাদেরকে নিয়ে গর্ব করি, ঠিক কিনা বলেন? ওই দিন দেখলাম আফগান সেনাবাহিনীর একজন জেনারেল, মেজর জেনারেল, তিনি আটার বস্তা মাথায় করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। মাথায় আটার বস্তা আর হাতে এলো তেলের কন্টেনার, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার। আপনি বাংলাদেশে এখান থেকে যদি আপনি ঢাকা যান, 500 টাকার একটা নোট যদি উপরের পকেটে নেন, নিয়ে যদি সাতক্ষীরা থেকে বাসে ওঠেন, গুলিস্তানে নামার পরে দেখবেন আপনার 500 টাকার নোট নাই। কথা বলা, কপাল ভালো হইলে পকেট কেটাও লইয়া যেতে পারে, কপাল ভালো হইলে আবার সেই রাস্তায় গাড়ি আটকায় ডাকাতিও করতে পারে। আপনারা এখন হুজুর এটা আবার কি কন? পড়েন নাই তো? আমরা পড়ছি 4 বার। কয়বার? ওয়াজ করে যাইতেছি, ডাকাত রাস্তার ভিতরে ধরে কা, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনার খুব ভক্ত, আমরা আপনার খুব ওয়াজ শুনি, তো হুজুর কিছু মনে করেন না, যা পাইছেন দিয়া যান। হুজুর অন্য মানুষের টাকা ডাকাতি করে অগো টাকার ভিতরে ভেজাল আছে, আপনাকে টাকায় কোনো ভেজাল নাই, একের হালাল। কি হালাল?
বিশ্বাস করেন ঢাকাইতে যে সর্দার সে আবার আমারে খুব সম্মান করতেছে, হুজুর এই হুজুরে একটু যে গাড়িতে বাড়ি মারছে রড দিয়া, তো গ্লাস ভাঙ্গা ঠেঙ্গা সিটের উপরে পড়ছে, এই হুজুরে বসলে হুজুরের পা ঠাকাইটা যাব, এটা পরিষ্কার কর হুজুরে আরাম করে বসতে। প্রায় 1.5 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। বললাম ভাই 40,000 টাকা দেন, আগামীকাল মাদ্রাসায় ছাত্রদের চাউল কিনতে হইব। কয় হুজুর ডাকাতির ইতিহাসে এই পর্যন্ত কাউরে 2 টাকা দেই নাই, তো আপনারা 2,000 টাকা দিলাম তেল আর গ্যাস কেনার লেগে, নাস্তা খাওয়ার লেগে। দোয়া করেন, আপনারা তো প্রতিদিন কামান। আমাকে ভাই আমারে কিন্তু এই পর্যন্ত 4 বার ধরছে। কয়বা বাস্তব নাকি অবাস্তব? আফগানিস্তানে আপনি 1 কোটি টাকা নিয়েও যদি রাত্রবেলা বের হন, কোনো ডাকাইত তো দূরের কথা, কোনো শয়তানও আপনার দিকে ফিরে তাকাবে না। কারণ ডাকাত জানে এদেশে কোরআনের আইন আছে, এখন ডাকাতি করব, সকালবেলা আদালতে উঠে আমার হাত কেটে দেওয়া হবে। ঠিক কিনা মুসলমান? সঠিক নাকি বেঠিক? এই যে আফগানিস্তানে বর্তমানে আমরা যে রুটি খাই না, রুটি পরোটা তন্দুর রুটি, আমাদের দেশে তো মনে করেন পিস হিসাবে বিক্রি করে, তো আফগানিস্তানে এখন রুটি কেজি মাপে বিক্রি হয়, কেজি দিয়া মাপে। বলতে পারেন হুজুর রুটি আবার কেজি দিয়া মাপে কেন? কারণ হলো সব রুটির সাইজ তো এক না, কোনোটা বড় কোনোটা, দাম কিন্তু নিতেছে, কথা কয় না, দাম নিতেছে এক, কিন্তু কোনোটায় বেশি কোনোটায় কম। আপনি ঠকছেন, ওরা কিন্তু ঠিকই জিততেছে। এই কারণে আফগানিস্তানের কোরআনের আইন থাকার কারণে তারা ফরমান জারি করছে, রুটি বিক্রি হবে কেজি দরে, বিরিয়ানি বিক্রি হবে কেজি দরে, তাহলে মানুষের ঠকার সম্ভাবনা নাই। মুসলমান, এটা তো সাধারণ একটা উদাহরণ। এবার আসেন, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, তাহলে মানুষ রাত্রবেলা ঘুমাইতো, কেউ গরু চুরি করার সাহস পাইত না, ডাকাতি করার সাহস পেত না, কোনো মানুষ না খেয়ে ঘুমাতো না। প্রত্যেকটা মানুষের জানের মালের ইজ্জতের নিরাপত্তা দিত সরকার প্রধান। ঠিক কিনা বলেন? যেমন করে রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, একদিন ওমর মরুভূমি দিয়া হেঁটে যাচ্ছে, একটা বৃদ্ধ মানুষ ওমরকে দেখা ডাক দিছে, তাল এদিকে আসেন, আপনার কাছে আমার একটা নালিশ আছে। বলে কি নালিশ? আপনি কি জানেন ওমর কোথায় থাকে? বলে ওমর তো থাকে তার হেডকোয়ার্টার মসজিদে নববীতে। কেন তুমি ওমরকে খুঁজতেছো? ওই মহিলা জানে না তিনি হলেন ওমর। বলে ওমরের সাথে আমার একটা কথা আছে, তার একটা বিচার আছে আমার কাছে। সাধারণ জনগণ খলিফারে থ্রেট দেয়, তার নামে আমার একটা বিচার আছে। কি আছে? আর এখন যদি যারা বড় বড় নেতা, যদি কোন নেতা আপনার একটা বিচার আছে আমার নামে, এক থাপ্পড় দিয়ে দাঁত 32টা ছুটে আনে। কথা সঠিক নাকি বেঠিক? বলে ওমরের সাথে আমার একটা কথা আছে, তার কাছে আমার একটা বিচার আছে তার নামে। মহিলা ধমক দিয়া বলতেছে, আমি যদি ওমরকে পাইতাম তাহলে আমি ওমরকে বিচার করতাম। ওমর মুস্কি হাসি দিয়া বলে, আপনি বলেন কি অভিযোগ ওমরের নামে? এত ক্ষোভ কেন ওমরের উপরে? বলে শোনো, আমি 2 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না। ওমর আমার খলিফা, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো আমার ঘরে খাবার পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার। খলিফাকে ধমক দিতেছে, আমার চুলায় আগুন জ্বলে না। ওমরের দায়িত্ব কি? ওমরের দায়িত্ব হলো আমার ঘরে এসে খাবার পৌঁছে দেওয়া। এই কথা শোনা মাত্র ওমর আর দেরি করেন নাই। বলে মা, ও মা, আমাকে কিছু সময় দেন, আমি আসতেছি, আপনি দাঁড়ান। এই কথা বলে ওমর আর দেরি করলেন না, দৌড়ায়া চলে গেলেন। যায়া বাইতুল মালের প্রহরীকে ডাক দিলেন, এ প্রহরী, তাড়াতাড়ি বাইতুল মালের গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হলো। হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে আবার মরুভূমির দিকে দৌড় শুরু করছেন। দৌড়াতে দৌড়াতে ওই বৃদ্ধ মহিলার কুঠুরির কাছে গেলেন। আটার বস্তা মাথা থেকে নামিয়ে ওমর নিজের হাতে রুটি বানাচ্ছেন। বৃদ্ধ মহিলা কাজ করতে পারে না, হাত কাঁপায়, শরীর দুর্বল।
ওমর নিজের হাতে রুটি বানিয়ে, নিজে রুটি ছেঁকে, নিজে তরকারি রান্না করে ওই মহিলাকে খাওয়ায়া তার ঘরের কাজগুলো করে দিয়ে আসলেন। এটা কিন্তু আবার মনে করেন না ওই যে বাচ্চার সন্তানের ঘটনাটা আর একটা ঘটনা ইতিহাসের মধ্যে এসছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে এসছে, হযরত ওমর নিজের হাত দিয়ে রুটি বানায়া মহিলাকে খাওয়ায়া আরো কিছু অর্থ দিয়ে আসলেন, আর বললেন, শোনেন মা, আপনি আগামীকাল সকালে ওই জায়গায় যাবেন, সেখানে আপনি খলিফাকে পাবেন। আল্লাহু আকবার। মহিলা যখন সকাল হলো, হযরত ওমর রাষ্ট্রীয় কাজকর্ম সম্পাদন করতেছে, আর ওই মহিলা হযরত ওমরের সাথে দেখা করার জন্য মসজিদে নববীর কাছে গেলেন। জিজ্ঞেস করলেন, আইনা ওমর ইবনুল খাত্তাব? তোমরা কি ওমর ইবনুল খাত্তাব কোথায় আছে জানো নাকি? তোমরা কি ওমরকে চিনো নাকি? কেন কেন বলে, আমি ওমরের নামে একটা নালিশ দেওয়ার জন্য আসছি। কি নালিশ? আমি আমার চুলায় 2 দিন পর্যন্ত আগুন জ্বলে না, ওমর আমার খোঁজ খবর নেয় নাই, কিন্তু গতকাল রাত্রে একজন অপরিচিত লোক আমার বাসায় আটার বস্তা দিয়ে আসছে, কিন্তু আমি তো চেয়েছিলাম ওমর আমার খাবার আমার ঘরে পৌঁছে দিবে। ওমরের নামে আমায় একটা নালিশ করার জন্য আসছি। মদিনার লোকগুলো ডাক দিয়া বলে, বৃদ্ধ মহিলা, তুমি যদি ওমরের সাথে দেখা করতে চাও, আসো আমার সাথে। হযরত ওমরের রাজ দরবারে নিয়ে গেলেন। মসজিদে নববী সিঁড়ির মধ্যে বসে হযরত ওমর জনগণকে খাবারগুলো বন্টন করে দিচ্ছেন, আর ওই মহিলা হযরত ওমরের চেহারার দিকে তাকায় অবাক হয়ে গেছে। এই লোকটাই তো গতকাল রাত্রে আমাকে আটার বস্তা আমার ঘরে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। তার নিজের হাত দিয়ে আমাকে রুটি বানিয়ে দিয়ে আসছে। এখন মদিনার জনগণকে জিজ্ঞেস করে, এটাই কি সত্যি ওমর? বলে, হ্যাঁ, এটাই ওমর, ইনি ওমর, ইনি আমাদের খলিফা। ওই মহিলা দৌড়ে যায় হযরত ওমরের সামনে দাঁড়ালেন, আর ওই ওমর মহিলাকে দেখা 2 হাত তুলে বলে, মা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার ঘরে খাবার পৌঁছে দিতে পারি না, আমি জানতাম না। আমি সব মানুষের খবর নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আপনার বাড়িতেও আমি যেতাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওমরের নামে আবার নালিশ দিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাদের সাথে তো সবাই এমন ব্যবহার করে, ঠিক না? এই কারণে আপনাদের সুবহানাল্লাহ বলতে মন চায় না। এদেশের এমন নেতা আছে, নির্বাচন আইলে তাদের চেহারা দেখা যায়, নির্বাচন নাই তাদের চেহারাও দেখা যায় না, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আবার ভালো সমাজের সেবকও আছে নাকি? আলহামদুলিল্লাহ, ভালো সেবকও আছে, ভালো সেবকও আছে, যারা জনগণের দিনের খেদমত করে, আল্লাহ তাআলা তাদের কবুল করে। আর যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায়, প্রত্যেকটা নেতা জনগণের খেদমত করতে বাধ্য, কারণ দুনিয়ার মানুষের কাছে তাকে জবাব দিতে না হোক, আসমানের মালিক তো তাকে ছাড়বে না, ঠিক কিনা বলুন? এই কারণে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আমরা নিজেরা শিখব, আমাদের সন্তানদেরকে শিখাবো, কোরআন অনুযায়ী আমাদের সমাজ গঠন করব, ইনশাআল্লাহ। রাজি আছেন? আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? চান তো ইনশাআল্লাহ? কথা বলে না, চান? আমি মুসাফির আপনাদের এলাকায় আসছি অনেক দূর থেকে, সাতক্ষীরা ডজনে ডজনে মাহফিলের ডেট গেছে, ডজনে ডজন। গত বছর শুধু একটা ডেট দিছি, তাও সাতক্ষীরা শহরে। এই ডেটটা তালতলা, এই ডেটটা আমার থেকে অনেক মেকানিজম করে আমার থেকে এই ডেটটা নিয়েছে। এই ডেটটা যে নিয়েছে ওনার বাড়ি হলো সাতক্ষীরা শহরে, কিন্তু আমি জানতাম না যে শহরের বাহিরে। তো আমাকে বয়ান দেওয়ার কথা ছিল 10 সাড়ে 9টায়, 10টা সাড়ে 10টায় আমি 11টায় বয়ানে আসছি। আগামীকালকে আমার জুমা, সেই ঢাকার গাজীপুর মাওনায়। তো আমার সাথে কথা ছিল যে 10:30টায় বয়ানে বসবো, 11:30 সোয়া 11টা পর্যন্ত করে আমি ঢাকায় চলে যাবো। আর আমরা ঢাকার শহরে 11টার উপরে কোনো ওয়াজ করি না, ঢাকায় না, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায়। আপনারাও সাতক্ষীরার মানুষ, এখন থেকে এই সিস্টেম করবেন, 12টার উপরে কোনো ওয়াজ করবেন না।
12টার উপরে কোনো ওয়াজ করবেন না, 12টার উপরে কোনো ওয়াজের টাইম নিবেনই না, প্রয়োজনে মাগরিবের সাথে সাথে বয়ান শুরু করবেন। এভাবে করে সিস্টেম করেন, কারণ আপনি 1টা পর্যন্ত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ যদি না পড়েন, ফজরের নামাজ যদি না পড়েন, এই ওয়াজ 100 বছর শুনেও কোনো লাভ নাই। জানেন 2 রাকাত ফজরের সুন্নত আল্লাহ রসুল বলেছেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়ে আরো উত্তম। 2 রাকাত ফজরের সুন্নত। তো এখন রাত 1টা 2টা বাজে বাসায় গেলে এবং কি একেবারে ইমানদার হয়েছেন যে আপনি একটা ফজরের নামাজ পড়বেন? 9টা 10টা 11টা বাজে ঘুমাইতে উঠতে পারেন না ফজরের সময়। আপনারা রাগ করতেছেন, রাগ করতেছেন। সাতক্ষীরার মানুষ এই সিস্টেমটা আপনারা পরিবর্তন করবেন, আস্তে আস্তে করে ফেলান। 12টার উপরে কোনো ওয়াজ নাই, আর কোনো হক্কানি আলেম ফটকা ছাড়া কেউ 12টার উপরে ওয়াজ করে না। হক্কানি আলেম কখনো 12টার উপরে কিসের ওয়াজ? 12টায় ঘুমিয়ে যাবে, উঠে ফজর পড়বে, ঠিক কিনা বলুন? এই কারণে 12টার উপরে কোনো মাহফিল নিবেন না, প্রয়োজনে আগে থেকে বয়ান শুরু করবেন। আপনারা সিস্টেম পরিবর্তন করেন। আমাদের ঢাকায় 11টার উপরে কোনো ওয়াজ হয় না, 10:30টায় ওয়াজ শেষ। মাদারীপুরে এক মাহফিলে দাওয়াত দিছে, হুজুর আপনার বয়ান এশারের পরে। আমি বলেন কি আপনি প্রধান বক্তা? ধর্মিয়া প্রধান বক্তা কি এশারের পরে ওঠে নাকি? বিশ্বাস করেন, আগামী বছরে সেই প্রোগ্রাম আবার রেখেছি, এই ডিসেম্বরের 10 তারিখে মাদারীপুর শিবচর ঢাকার কাছে। ঠিকই যে দেখি প্রধান বক্তা তারা এশারের নামাজের পরে উঠাই দিছে। 10টার উপরে ওয়াজ শেষ, 10টার ভিতরে ওয়াজ শেষ। তাহলে বাড়িতে যে আরামে ফজর উপরে ঘুমাবেন, ঘুমায়া ফজরের নামাজ পড়বেন। এই কারণে রাগ করবেন না, আপনারা ফজরের নামাজটা জামাতে পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আপনাদের সামনে বাংলাদেশের প্রখ্যাত পুলিশকারী মহিবুল্লাহ, পুলিশকারী মহিবুল্লাহ, আমরা বলি মাশাআল্লাহ, তিনি আপনাদের সামনে দেখেন না আলহামদুলিল্লাহ কত সুন্দর তেলাওয়াত বয়ান করে। আমি গত কয়েকদিন আগে তার তেলাওয়াত বয়ান শুনছি, মাশাআল্লাহ অনেক জজবা নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা আমার ভাইয়ের এই খেদমতকে কবুল করুন, বলি আমিন। আমরা এখন পুলিশকারীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। আমি সম্মানিত পুলিশকারী মহিবুল্লাহ ভাইকে তেলাওয়াত করার জন্য সবিনয় আহ্বান করছি।